শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও এদিকে সবাই ভালো আছি। আজকে বৃহস্পতিবার, চলো দিনটা শুরু করা যাক। এখন ঘড়িতে বাজে সকাল 8টা। তো ছেলে রেডি হয়ে গেছে স্কুল যাবার জন্য। তো দেখতেই পাচ্ছ ওর বাবা ওকে দিয়ে আসবে স্কুলে। এটা ভালো কাজ, তাই না? আমাদের ডিউটি, ছেলের যেমন সকালে স্কুল যাওয়ার ডিউটি প্রতিদিন, বাবা মা হয়েছি আমাদেরও দায়িত্ব ছেলেকে স্কুল পৌঁছে দেওয়া আবার নিয়ে আসা। আমাদের এটা চাকরির মধ্যেই পড়ে, তাই না? সপ্তাহ 6টা দিন তো করতেই হয়। যাই হোক, চলে গেল ওরা, আমি এদিকের কাজগুলো করে নেই। তোর বাবা আজকে বাজার আনতে মানা করেছি, তবু নিয়ে এসে একটা বিপদ ঘটিয়ে ফেললো। তো কী বলবো, চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে। তো ময়লার গাড়ি এসে গেছে, ময়লাটা ফেলেই দেই। আর এদিকে দেখো মেয়েটা ঘুমিয়েই পড়ে আছে। দাদা ভাই চলে গেছে কোথায়, উঠে পড়বি তা না, ওকে না ডাকলে ও ওঠে না, এটাই হচ্ছে ব্যাপার। তো জানালাগুলো খুলে দেই, এসি তো অনেক সকালেই বন্ধ করে দিয়েই, আমি 5টার সময় বন্ধ করে দিই, তার মধ্যেও ঘরটা ঠান্ডা থাকে। তো জানালাগুলো খুলে দিলে তাইলে চোখে আলো পড়লে তো এইদিকে উঠে পড়বে। ওদিকে দেখতে পাচ্ছ জানালা দিয়ে ওর বাবাকে নিশ্চয়ই। তো কি হয়েছে বলো তো, চলো তোমাদের পরে বলছি। এদিকে দেখো ওর বাবা চলে এসেছে। তো মেয়েকে তুলছি আমি, সেটাই বলছে যে উঠছে না, আমি বলছি না। তো এই নিয়ে কথা হচ্ছে। তারপর দেখো বাবা মেয়ের আদর হচ্ছে, দেখো ঘুমোচ্ছে, ঘুমের মধ্যেই আদর করছে বাবাকে। বাবাকে ভীষণ ভালোবাসে, মেয়েরা মনে হয় বাবাকেই বেশি ভালোবাসে। আমিও আমার বাবাকে বেশি ভালোবাসতাম, আমার বাবা তো আজ নেই তাই। যাই হোক, মেয়েটা দেখো কাঁদতে কাঁদতে আসে, ওর বাবা ওকে কোলে নেয়নি বলে তাই কাঁদছে। তো ওর বাবা বললো চল আমি তোকে ব্রাশটা করিয়ে দিই, তাই কোলে করে নিয়ে চলে যাচ্ছে ব্রাশ করাতে। তো চলো তোমাদের একটা জিনিস দেখাই, চলো। এই দেখো, বলছিলাম না একটা ঘটনা ঘটেছে। গাড়িটা রাখতে গিয়ে বাজার নিয়ে এসেছে, দেখো কাঁচা লঙ্কা আর ওল নিয়ে এসেছে। গাড়িটা ঠেকাতে গিয়ে জিনিসটা পড়ে যায় ড্রেনের মধ্যে। এই দেখো, দেখতে পেয়েছো? আরও জুম করি, এই দেখো ড্রেনের মধ্যে পড়ে গেছে। তো আমাকে চিল্লি হাঁকিয়ে বলছে টুম্পা দেখো পড়ে গেছে। আমি বলছি পড়ে গেছে কি করবো, আমি কি ওর মধ্যে তুলবো? বলছে না। আমি তাহলে আজকে যেতে হবে না, পরে নিয়ে আসো কাঁচা লঙ্কা, আমার এমার্জেন্সি নেই তাই। এই হচ্ছে ঘটনা। বাজার নিয়ে এসেও আমার বাড়ি পর্যন্ত ঢুকলো না, রাস্তাতেই রয়ে গেল আজকে। এদিকে দেখো বিছানাপত্র গুছিয়ে ফেলেছি, মেয়েটা দেখো আবার খেলনার ব্যাগটা টানছে, তাই বকছি ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে ওটা নিবি না, আর আমি গুছিয়ে রেখেছি তুই আর টানিস না। তো বিছানা সুন্দর করে গুছিয়ে ফেললাম, গুছিয়ে তারপরে মেয়ে বিস্কুট খাওয়া হয়ে গেছে, তারপরে অনেক পরেই ওকে ভাতটা খাওয়াচ্ছি। বিস্কুট খাওয়ানোর পরে ভাত খেয়ে টেয়ে বিছানার মধ্যে উঠে বলছে মা আমি শোবো এখানে, আমি তো শুয়ে থাক, আমি তাহলে চলে যাই ওই ঘরে রান্না করতে। আমি বলছি উপরে যাবি না? বলছে না। তো দেখো না একটু পরে উপরে গিয়ে দাদু দিদা করে ডাকতে লাগবে। এদিকে আমি রান্নাটাও বসিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। কি হয়েছে বলো তো, মা যাওয়া থেকে আমার আর টিফিন খাওয়া আর হয় না। সকালে যে দুটো চা বিস্কুট খেতাম সেটাও এখন আর খাই না আমি। তো চা বিস্কুট খেতাম, সঙ্গে মা আর আমি দুজনে মিলে মুড়ি খেতাম, এখন আর সেটাও করতে পারি না, এতই কাজের চাপ। তারপরে দেখো রান্না করতে করতে ভাবলাম মেয়েটাকে নিয়ে আসি, কিছু ফল কেটে দেবো। তো এই দেখো একটা মাকড়সা বিছানার উপরে উঠেছে, সেটা নিয়ে ও খেলা করছে। তো চলো ওকে ফলগুলো কেটে দিই। তো আপেলটা কাটতে কাটতে ও খেয়ে নিয়েছে, এতটাই মিষ্টি ছিল আপেলটা খেয়ে নিয়েছে। শুধু বেদনাটাই দেখো প্লেটের মধ্যে কেটে দিয়েছি। ও বলছে ও ঘরে জানালার মধ্যে বসে বসে আমি খাবো, তাই দেখো জানালার মধ্যে নিয়ে আসছি। আর ওই যে ও খেতে থাক, আমি ওদিকের কাজগুলো সেরে নিই, তারপরে ওকে রেডি করে দিলাম স্কুলে যাওয়ার জন্য। সারাটা দিন এদেরকে নিয়েই কেটে যায়। তাকে ওর বাবা দিয়ে আসে, আমি আনতে যাই, আবার একে আমি দিয়ে আসি, ওর বাবা আসার সময় নিয়ে আসে, দুপুরে খেতে আসার সময় নিয়ে আসে।
ওকে স্কুলে পৌঁছে দিয়ে আমি চলে আসলাম ছাদে। আজকে সকাল থেকে আকাশের মুখটা ভার হয়েছিল, বৃষ্টিও পড়েছে, কিন্তু একটু বেলা হতে 11:30 এখন বাজে। 11:30টার দিকে দেখলাম একটু হালকা রোদ্দুর বেরিয়েছে, ছুটে গেলাম ছাদের মধ্যে। নিচে তো শুকনো হবে না এই হালকা রোদ্দুরে, তো যাই ছাদের মধ্যে মিলেই দিয়ে আসি। যাই হোক, মিলে টিলে দিয়ে নিচে এসে চলো তোমাদের সঙ্গে রান্না কী হয়েছে শেয়ার করে নিই। এই যে ভাতের মধ্যে একটু আলু সেদ্ধ দেওয়া আছে আর ওল সেদ্ধ দেওয়া আছে। ওলটা খাবে ওর বাবা, আমি খাবো আলু সেদ্ধ। আর এদিকে আছে খুব অল্প করে ঝিঙে আলু মাছ দিয়ে ঝোল করেছি, এই যে দুটো মাছ দেখলে সেই দুটো মাছ। আর এদিকে আছে কী শাক, ওটাকে সুজনি শাক বলে, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভেজেছি। আর একটা মাছ ভাজা রেখেছি, মাছ ভাজাটা আমি খাবো, তো আমি একটু আলু সেদ্ধ আর মাছ ভাজা দিয়েই খাবো, ঝোল বা শাক ওইসব কিছু খাবো না। তো কেন খাবো না বলো তো, ভালো লাগে না। সেই 2-2:30টার দিকে খেতে বসি তো ঠান্ডা হয়ে যায়, সব কিছু ভালো লাগে না, তাই একটু ভাতের মধ্যে জল দিয়ে ওই আলু সেদ্ধ আর মাছ ভাজা দিয়ে খেয়ে নেব। এইদিকে দেখো ছেলেকে নিতেও চলে এসেছি। এত ভিড় হয় না কেন বলো তো, এখন বড়দের পরীক্ষা হচ্ছে, এক্সাম হচ্ছে, তো ওদের 1-2 ক্লাস পরীক্ষা হয় না, ওদের ক্লাস টেস্ট হয়, মানে মানে সপ্তাহে 2-3টা করে পরীক্ষা হয়। তো ওদের যে হাফ ইয়ারলি অ্যানুয়ালি সেটা আর হয় না, এখন হচ্ছে হাফ ইয়ারলি এক্সাম বড়দের 3 থেকে 12 অবধি, 1-2 এদের হয় না কোনো পরীক্ষা। এটাই মাচুয়া নয়, টেস্ট পরীক্ষায় বড় ঝামেলা থাকে, বলে তো দেয় না যে আজকে এই পরীক্ষা নেব সেই পরীক্ষা নেব, প্রচুর চাপে থাকতে হয়, ওকেও থাকতে হয়, বাবা মাকেও থাকতে হয়, আর যে আন্টি পড়ায় তাকেও থাকতে হয়, এই হচ্ছে কথা। যাই হোক, আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিয়ে চলো।